বলে দাও সাবস্ক্রাইব করবেন ভাইপোর জন্য একটা জামা প্যান্ট নিয়ে নিয়েছি। আর বলছি দাদা, জামার ভেতর কি রেখেছিলি সেগুলো বার কর। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর সবাইকে শুভ পৌষ সংক্রান্তির অভিনন্দন। কারণ হ্যাঁ, আমাদের বাঙালিদের কাছে এই সব প্রত্যেক কিছু না কিছু একটা অনুষ্ঠান, কিছু না কিছু এই রীতির এইগুলোর মধ্যে থেকেই আমরা আনন্দ খুঁজে বার করি নিজেদের জন্য। তো আজকে পৌষ সংক্রান্তি মানেই পিঠে দিয়ে সব দিন শুরু হবে। হ্যাঁ, কালকেও পিঠে খেয়েছিলাম, বাট হ্যাঁ বাড়িতে এখন অব্দি পিঠে হয়নি, কিন্তু কালকে বাবাকে একজন দিয়ে গেছিলো পিঠে। তো ভাবলাম আজকে সকালটা শুরুটা পিঠেটা খেয়েই করি। এই যে দুধ পুলি, আর দুধ পুলি পিঠে কে না খেতে ভালোবাসে, কিন্তু হ্যাঁ বাবার হাতের দুধ পুলিটা একটু আলাদা স্বাদ হয়, তো ওটার জন্য অপেক্ষায় তো রয়েইছি। পিঠে পিঠে শীতকালে যদি ওয়ান অফ দ্য বেস্ট কিছু জিনিস হয় না, সেটা হচ্ছে এই পিঠে। আর ধারে কাছে কিছু আসে না। একটু নিয়ে খেলাধুলা করলাম একটু ভাই বোনদের সাথে। এবারে সেই আগে একদিন বলছিলাম একটা ভাইয়ের দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। তো এখন ওখানে দিয়ে যে ইনভিটেশন রয়েছে কাজের সাথে, তো আজকে ওখানে যাব। তাই ভাবলাম আমরা কি দেবো বুঝতে পারছি না। তাই একটা ভাবলাম জামা বা কিছু এসব কেনাকাটি, তো ফুল এসব কিনতে হবে। তো এখন যাবো ওগুলো কিনতে। বাড়ি থেকে প্রায় আজ 1 ঘন্টা হয়ে গেছে। এখন কটা বাজে? প্রায় 12:30 মতো। এখনো দাঁড়িয়ে রয়েছি আমি, শান, রাহুল আর আরেকজন আসছে, তার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। সে হচ্ছে মাউরি। একদম একদম ভাই, হাই করে দাও। কোনোদিন দেখেছো? হাই বলে দাও, তাহলেই হবে। হাই হাই নাম বলে দাও। সাবস্ক্রাইব করবেন। আর গোত্র সবকিছু বলে দাও। কি পাপ করেছো সেটাও বলো। না এই যে যার অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, এই যে আমাদের মাউরি, ঠিক আছে, এর জন্য এতক্ষণ লেট হলো। এবার যাবো হচ্ছে ডাইরেক্ট সোদপুরে। এখন ডাইরেক্ট যাবো সোদপুরে গিয়ে দেখি জামা কিনবো ওর জন্য, কিনে তারপরে আবার ওইখানে যেতে হবে। অলরেডি অনেকটা লেট চলছে। এই যে ওই ভাইয়ের ভাইপোর জন্য একটা জামা প্যান্ট নিয়ে নিয়েছি, আর আরো চুজ করা হচ্ছে। আর এবারে ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র দেখা হবে, দেখি কিছু। আমার সাথে একটা ছক্কা চলে এসেছে। আমি এরকম টাইপের করছিলাম, জানিস, এটা ভালো পাবি। আমার সাথে একটা ছক্কা, আমি তো সব দিয়ে দেবো। আপনাদের যদি লাগে এটা দেখতে পাচ্ছেন, খুব বাজে কমার্শিয়াল। তোর এইগুলো তোর দ্বারা হবে না, তুই ছেড়েই দে। তোর আয়ত্তের বাইরে। খুবই বাজে ছিল এটা, খুবই বাজে। না ভাই, তোর মানাচ্ছে ভাই, মানাচ্ছে। বলছি দাদা, ভাই টি শার্টের নামটা কি? ভাই এই জামার ভেতর কি রেখেছিলি সেগুলো বার কর। তো আজকে যেখানে আমাদের ইনভিটেশন ছিল আমাদের বন্ধুর ওই দাদার শ্রাদ্ধের কাছে, তো ওখানেতে কিছু খাবার বেঁচে যায়। তো আমার বন্ধু ঠিক করে যে ওই খাবারগুলো নষ্ট না করে ওগুলো গরিবদের দিয়ে দিলে বেটার হয়। তো আমরা সবাই বন্ধুরা মিলে ওগুলো প্যাক করে খাবারগুলো নিয়ে চলে যাই খড়দা স্টেশনে। এবং খড়দা স্টেশনে যাদের দরকার ছিল এবং যারা মানে
খেতে পায় না, তাদেরকে আমরা সেগুলো বিতরণ করে দিই। হ্যাঁ, ওটা করার মধ্যে থেকে একটা জিনিস বোঝা গেল যে সত্যি পেটের জ্বালা কত বড় জ্বালা হতে পারে। পৃথিবীতে সবথেকে বড় যেই জিনিসটা মানুষরা কাজ করছে সব কিছু এই পেটের জন্য। তো যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের কিছু সাহায্য করা যায় অবশ্যই করো, এবং চেষ্টা করো সব সময় থাকতে, কারণ কৃষ্ণ সবসময় ওপর থেকে তোমাদের দেখবে। জানি হয়তো এই কথাগুলো আমি ছোটো মুখে বড় বলছি, বাট হ্যাঁ, যদি পারো লোকের সাহায্য করো। তো এখান দিয়ে করে তারপরে আমরা আবার ওর বাড়ির দিকেই চলে যাই। ভালো এন্টারটেইনমেন্ট হচ্ছে। তোর দিকে যা। থেমে যাচ্ছে কিন্তু দেখ আবার। তো যেমনটা আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, হ্যাঁ ওখান থেকে ফিরে গেছিলাম অনেকক্ষণ আগেই। তো বাড়িতে ফিরে দেওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এসে কাকির বাড়ি এসেছি। কাকি এখন আজ পৌষ সংক্রান্তির জন্য আজ পিঠে বানাচ্ছে। কি পিঠে কাকি? পুলি পিঠে, মালপোয়া, তো পায়েস হয়ে গেছে, আর এইসব পিঠে বানানোর প্রস্তুতি হচ্ছে। দেখি আজ পৌষ সংক্রান্তিতে পিঠে কেমন, মানে সকালে তো খেয়েওছি, বাট হ্যাঁ কাকির হাতে বাবার হাতে এইটার একটা টেস্ট আলাদা। পিঠে বানানো হচ্ছে পুলি পিঠে, দেখুন বানানো গুলো। এই যে কি দিয়ে এখন প্রথমে এটা কি দিয়ে বানানো হয় কাকি? ওটা চালের গুঁড়ি আর কিছু না, গরম জল দিয়ে মাখতে হবে। চালের গুঁড়ি দিয়ে গরম জল দিয়ে মাখতে হয়। তারপর এর মধ্যে পুর হিসাবে আমরা ওই দেখো এখন তরকারি দেওয়া হবে। এটা ক্ষীর পিঠে, ওটা হচ্ছে কি তরকারি পিঠে। তো কত বন্ধুরা এখানেতে আমি কিনা নিউ আমি কোনোদিন এসে কাজ বাজ করিনি। আরে ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে না, কিন্তু আমি এখানেতে কত সুন্দর ভাবে বানাচ্ছি। এখানে এই পাঁচটা আমি বানিয়েছি, কি সুন্দর শেপ। আর কোথায় এখানেতে জেঠিমুনিরা বানাচ্ছে। এই দেখো মাঝখান দিয়ে ফেটে বেরিয়ে গেছে। এই দেখো ঠিক করো। এই দেখো এগুলো নাকি এই দুটো হচ্ছে কাকি বানিয়েছে। কিসের শেপ ভগবানই জানে কি শেপ নিয়েছে। আর এগুলো হচ্ছে জেঠিমুনি বানিয়েছে, ঠিক আছে। আর এই দেখো এগুলো কোথায় আমি বানিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, দেখো ঠিক আছে। হ্যাঁ তাহলে জানতে হয় জিনিস খালি বয়সের সাথে করলেই হয় না, হাতেরও একটুখানি কারুকার্যতা আছে। এটা ঠিক করো। তো আজকে রাতে খাওয়ার দাওয়ার হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত। হ্যাঁ দিনের বেলা তো আর ভাত ফাত খাইনি, তো এখন রাতের বেলা এরকম ভাত ফাত খেয়ে নেবো। সারাদিন পর ভাত না খেলে হয় না, যতই হোক বাঙালি বলে কথা আমরা। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।